আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শিরোনাম হচ্ছে বাংলাদেশের মধ্যে কোন সেক্টরের দুর্নীতি নেই বলুন। তো আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটার নাম হচ্ছে বিচার ব্যবস্থা। তো আমরা সকলেই জানি যে বাংলাদেশের মধ্যে বিচার ব্যবস্থা কি রকম, অনেক দুর্বল। মানে বিচার না বললেই মানে না পাইলেই চলে আর কি, পাওয়াই যায় না। তো একটা বিষয় নিয়ে আলোচনা করি, যেমন ধরেন একজনের দুইটা জমি আছে, তো একটা তো কনফার্ম, তো আরেকটা নিয়ে একটু দ্বন্দ্ব হচ্ছে বা ঝামেলা হচ্ছে। তো ওই দ্বন্দ্বটা কার সাথে, ধরেন একজন বড় নেতা খেতা বা সে সেই জায়গাটা খেয়ে ফেলতে চায়, কিন্তু বা তার দখলে নিতে চায়। তো এখন কথা হচ্ছে যে আপনি ওই জায়গাটা, 2 নম্বর জায়গাটা আপনি ছুড়াইতে যাবেন। তো যাইতে হলে দেখা যাচ্ছে কি করতে হবে, আপনার আদালতে মামলা করতে হবে বা কিছু একটা করতে হবে। প্লাস পাশাপাশি আপনার যখন পুলিশের কাছে যাবেন বা অ্যাডভোকেট বা লয়ার কাছে যাবেন, তখন কি করতে হবে, তাদেরকে টাকা খাওয়াইতে হবে, ঠিক আছে। আর আরেকটা কথা, যে সরকারি জায়গায় গেলে আপনার মানে হেনস্থার শিকার হতে হবে। যেমন আজকের দা কালকে, কালকের দা পরশু, এমনিতে মানে ঘুরতে হবে, ঘুরতে ঘুরতে আপনার অবস্থা খারাপ। যাই হোক, তো এখন ওই 2 নম্বর জায়গাটা আপনার পাওয়ার জন্য যখন আপনি মামলা করবেন বা আপনি লয়ারের কাছে যাবেন, তো আদালত এটা খালি কি করবে, খালি ঘুরাইবে, ঘুরাইবে। আর লয়ারকে টাকা খাওয়াইতে খাওয়াইতে, পুলিশকে টাকা খাওয়াইতে খাওয়াইতে এমন অবস্থা হবে যে আপনার যে প্রথম যে জায়গাটা আছে ওটা আপনার হারাইতে হয়। ঠিক আছে, এই হচ্ছে বাংলাদেশের মানে বিচার ব্যবস্থা। আর এক একটা মামলা মানে 5, 6, 10 বছর, 15 বছর পার হয়ে যায়, কিন্তু এটা সমাধান হয় না। কিন্তু আপনাদের কাছে বা উপযুক্ত মানে প্রমাণ থাকা সত্ত্বেও তারপর কি হয় যে ওই যে আপনি যদি একটু টাকা খাওয়াইতেন বা ভালো করে ই করতেন, বা আপনার ব্যাকগ্রাউন্ড যদি ভালো থাকতো বা সামনে আগে কিন্তু যে বড় ক্ষমতাবান যে ব্যক্তি থাকতো, তখন দেখা যাচ্ছে যে আপনারটা অতি শীঘ্রই হয়তো একটু কাজ করে দিতে পারতো। এই হলো অবস্থা। আর বাংলাদেশে আরেকটা জিনিস হচ্ছে যে এটা তো আপনার আগে থেকে দেখে আসতেছে যে হুমায়ুন ফরিদির একটা কথা বলেছিলেন, যে একটা নাটকের মধ্যে ছবির মধ্যে একটা কাহিনী দেখছিলাম, যে ব্যবসায়িকরা এসে বলে যে স্যার, আমরা মার্কেটের সমন্বয় করে 50 পয়সা বাড়াইতে চাই পণ্যের দাম। তো এখন হুমায়ুন ফরিদি সে বললো যে না, 50 পয়সা না, 1 টাকা করে বাড়িয়ে দাও। পরে তার যে ছিল অ্যাসিস্ট্যান্ট বা সহকারী যে পাশে থাকে, তো সে বললো যে স্যার, তারা বললো যে আপনাকে 50 পয়সা বাড়াইতে, কিন্তু আপনি তো এটা 1 টাকা করে বাড়িয়ে দিলেন, তো চুপ থাকো। পরে কি হইলো, যখন 1 টাকা বাড়াইলো তখন দেশের জনগণ মানে এটা নিয়ে কি করলো, মানে আন্দোলন শুরু করলো। তখন সে আবার কি করলো, ওই 50 পয়সা 1 টাকা থেকে আরো 50 পয়সা কি করলো, কমিয়ে দিল। তো কমিয়ে দেওয়াতে কি হয়েছে যে আপনার ব্যবসায়িকরাও খুশি, জনগণও খুশি। তো বর্তমানে পরিস্থিতি হচ্ছে আমাদের এরকম, সরকার আমাদের থেকে 10 টাকা 20 টাকা করে খায়, সে তারপরে কি বলে 5 টাকার উন্নতি করে। তো এটা কোনো উন্নতি হয় কিনা বলেন, আপনারাই বলেন। তা আমরা অনেক সাথে সাথে জনগণ অনেক বলে যে না, সরকার তো অনেক ভালো কাজ করতেছে, হ্যাঁ অনেক পণ্যের দাম কমে দিচ্ছে, কিন্তু 10 টাকা বাড়িয়ে যদি 5 টাকা কমায়, এটা কোনো উন্নতি বলে না, ঠিক আছে।